সেটা আমি দেখিয়ে দেব আপনাদেরকে। এবং আজকে আমরা ফেসবুক থেকে শুরু করছি। ওকে, আচ্ছা। তো সবাই মনোযোগ সহকারে ক্লাসে থাকবেন, ক্লাসটি দেখবেন, ঠিক আছে? দেখুন, ফেসবুক মার্কেটিং পার্ট 1। ফেসবুক মার্কেটিংয়ে পার্ট 1-এ আমরা যা শিখব, আগে জানতে হবে যে মার্কেটিং কী। ওকে, ডিজিটাল মার্কেটিং কী সে সম্পর্কে সংক্ষিপ্ত আমি একটু আইডিয়া দিচ্ছি। দেখুন, ডিজিটাল হচ্ছে আধুনিক, মার্কেটিং হচ্ছে বিজ্ঞাপন বা প্রচারণা। ওকে, তো ডিজিটাল মার্কেটিং বলতে আমরা বুঝি যে সকল সোশ্যাল মিডিয়া এবং অনলাইনে যে সকল মার্কেটিং করা হয় বা বিভিন্ন প্রযুক্তি, ওকে, আধুনিক বা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা যে সকল মার্কেটিং করে থাকি তাকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং। ওকে, এখন ফেসবুকে আমরা কীভাবে মার্কেটিং করতে পারি? ফেসবুকে আমরা দুইভাবে মার্কেটিং করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে একটা পেড মার্কেটিং, ওকে। দেখুন, সবার মাইকটা অফ রাখবো। ওকে, পেড মার্কেটিং, আরেকটা হচ্ছে ফ্রি মার্কেটিং। ওকে, এই দুইভাবে আমরা মার্কেটিং করতে পারি ফেসবুকে। ওকে, এখন পেড মার্কেটিং আমরা করে থাকি পেজ থেকে, এবং ফ্রি মার্কেটিং করে থাকি আমরা গ্রুপ থেকে। পেড মার্কেটিং আমরা কীভাবে করে থাকি? ফেসবুকে একটা অ্যাড সেট আপ করবো। ওকে, সামন প্রেজেন্টিং, আমি বলেছি যে আমরা এই সকল কাজগুলো করব না। দেখুন, ফ্রি মার্কেটিং আর হচ্ছে পেড মার্কেটিং। তো আমরা ফ্রি মার্কেটিংয়ে বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করি আমরা যে গ্রুপে, এইভাবে ফ্রি মার্কেটিং করে। তো ফ্রি মার্কেটিং আমাদের তেমন কোনো কাজে আসে না, বা এটা থেকে আমরা তেমন ফিডব্যাক পাই না। যেহেতু আমরা প্রফেশনালি কাজ করব, সেহেতু আমরা পেড মার্কেটিং নিয়ে কাজ করব। এবং পেজ থেকে একটি বিজনেস পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, ওভারঅল আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। আমি ক্লাসে একটু প্রবলেম ফেস করতেছি। হ্যালো স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না মেবি আমার। জি, এটা কেউ দেখতে পাচ্ছে না। তো যেটা বলেছিলাম যে ফ্রি মার্কেটিং এবং পেড মার্কেটিং, আমরা পেড মার্কেটিং নিয়ে কাজ করব প্রফেশনালি। এবং এর জন্য আমাদের দরকার, সাপোজ আপনার একটি বিজনেস রয়েছে এবং এই বিজনেস সম্পর্কে একটি পেজ ক্রিয়েট করতে হবে। আজকে আমরা শিখব যে বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ওকে, বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, একটা বিজনেস পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় এবং সেট আপ করতে হয় সেই সম্পর্কে আজকে আমরা শিখব। ওকে, চলুন যাওয়া যাক। তো বিজনেস পেজ বা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। ওকে, তো আপনি আপনার এরকম প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে গিয়ে আপনি দেখতে পাবেন যে এখানে ক্রিয়েট নামক একটা অপশন রয়েছে, এই ক্রিয়েটে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি কি ক্রিয়েট করতে চান? আমরা পেজ ক্রিয়েট করব। ওকে, তো পেজ ক্রিয়েট করার জন্য আপনি এখানে পেজে ক্লিক করুন, এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে দুটো অপশন চলে আসবে, একটা হচ্ছে বিজনেস অর ব্র্যান্ড, আরেকটি হচ্ছে কমিউনিটি অর পাবলিক ফিগার। ওকে, এখন কথা হচ্ছে আমরা দুই ক্যাটাগরির পেজ এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। আপনার যদি কোনো বিজনেসের জন্য যদি পেজ ক্রিয়েট করতে চান, তাহলে এই অপশনটি থেকে গেট স্টার্টেড ক্লিক করতে হবে। আর যারা সেলিব্রিটি রয়েছে বা পার্সোনাল পেজ বা ব্লগ পেজ ক্রিয়েট করতে চান, তারা এই অপশন থেকে এখানে গেট স্টার্টেড ক্লিক করবেন। ওকে, তো আমরা যেহেতু আমাদের বিজনেসের ক্ষেত্রে এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা পেজটি ক্রিয়েট করব, সুতরাং এখান থেকে আপনারা গেট স্টার্টে ক্লিক করুন। ওকে, তারপরে যে অপশন চলে আসলো সেটা হচ্ছে পেজ নেম এবং ক্যাটাগরি। ওকে, পেজ নেমে আপনার পেজ নেম দিবেন। ওকে, আমি দিয়ে দিচ্ছি ব্যাচ 36। ওকে, আমার পেজ নেম দিয়ে দিলাম আমরা ব্যাচ 36। ওকে, ক্যাটাগরি, এখন এখান থেকে আমরা কি ক্যাটাগরি দিব? যেহেতু ব্যাচ 36 এটা হচ্ছে একটা এডুকেশনাল ক্যাটাগরি, এখান থেকে আমরা দিতে পারি এডুকেশন। ওকে, দেখেন এডুকেশন চলে আসলো, সাজেস্টেড অনেক কিছু চলে আসছে, আমরা এখান থেকে এডুকেশন সিলেক্ট করে দিলাম। এখন তো এটা যদি আপনার ই কমার্স সাইট হয়, আপনি একটা ই কমার্স পেজ ক্রিয়েট করতে চান, তাহলে আপনি এখানেও পেজের নাম দেবেন এবং এখানে বিভিন্ন তখন দিতে হবে আপনাকে শপিং। ওকে, দেখুন শপিং অ্যান্ড রিটেল দিতে পারেন, শপিং সার্ভিসেস দিতে পারেন। এটা পেজে অনুযায়ী পেজের ক্যাটাগরি এখানে দিতে হবে।
এখন এই সকল সাজেস্টেড যে সকল ক্যাটাগরি আছে এগুলো কিভাবে আসতেছে, ফেসবুক অ্যালগরিদমে সব কিছুই সব ক্যাটাগরি রয়েছে। আপনি যে ক্যাটাগরির পেজ ক্রিয়েট করবেন জাস্ট এখানে লিখে দিবেন, ওই সাজেস্টেড ক্যাটাগরি চলে আসবে যেটা আপনার পেজের সাথে ম্যাচিং করে, আপনি সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিবেন। ব্যাস 36 যেহেতু একটা এডুকেশন ক্যাটাগরির মধ্যে পড়ে, সুতরাং আমরা সেই ক্যাটাগরিটি দিয়ে দিচ্ছি। ওকে ওকে, তারপর এখান থেকে পেজ নেম দিয়ে দিলেন, ক্যাটাগরি দিয়ে দিলেন, দেওয়ার পরে নিচে যাবেন, এখান থেকে কন্টিনিউ ক্লিক করেন। ওকে, প্রসেসিং বা ক্রিয়েট হচ্ছে, একটা অপেক্ষা করি। ওকে, চলে আসলাম, এই একটা অপশন টিপেন। এখন এই অপশনটিতে আমাদের কি করতে বলেছে, অ্যাড এ প্রোফাইল পিকচার, মানে আমরা যে পেজটি ক্রিয়েট করছি সেই পেজটি সম্পর্কে সেই পেজের একটি প্রোফাইল দিতে হবে। ঠিক আছে, এখন আমি আপনাদের সাথে এমন একটি প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যেখান থেকে আপনি ফেসবুক পেজ বা প্রফেশনালি আপনি গ্রাফিক ডিজাইনের কাজ ইজিভাবে করতে পারেন, একেবারে ইজিতে। সেটা হচ্ছে canva.com। ওকে, এই canva.com-এ গিয়ে আপনারা ফেসবুক পেজ, ফেসবুক লোগো, ঠিক আছে, ফেসবুক প্রোফাইল পিকচার, কভার ফটো সব কিছু বানাতে পারবো। ওকে, তো আমরা canva.com-এ চলে যাই, একটা নতুন ট্যাব ওপেন করুন। ওকে, canva.com লিখে এখানে এন্টার প্রেস করুন। ওকে, এই সাইটটি যাওয়ার পর আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে, সেই অ্যাকাউন্টটি আপনারা করতে পারেন। দেখুন আমি অলরেডি অ্যাকাউন্ট করা আছে, এই জন্য আমি লগ ইন করে ফেলেছি। ওকে, আপনারা এখান থেকে, আমি একটা লগ আউট করে দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্ট করবেন। ওকে, দেখুন একেবারে ইজি, এরকম একটা canva.com-এ আসলে এরকম একটা ওভারভিউ আপনারা পেয়ে যাবেন। আপনারা ক্লিক করবেন, এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। ওকে, দেখুন আপনার মেইলটি অবশ্যই সাইন ইন করে নেবেন, তারপরে কী করবেন, কন্টিনিউ উইথ গুগল প্রেস করার পরে আমি আমার মেলটি প্রেস করছি, সিলেক্ট করছি, শেষ, অ্যাকাউন্টটি হয়ে যাবে। ওকে, দেখুন চলে আসলাম, canva.com-এর ভিতরে চলে আসলাম। ওকে, এখন এখান থেকে ফেসবুক আমরা কি করব, এখান থেকে আমরা ফেসবুকের পেজের লোগো করব, তাই তো। এখানে জাস্ট আপনি লোগো লিখে সার্চ করুন, LOGO লোগো। দেখুন লোগো চলে আসছে যে অপশনটি, এই লোগো অপশনে ক্লিক করুন। তো সাজেস্টেড অনেক ধরনের লোগো এখানে টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি, অনেক ধরনের লোগো রয়েছে। দেখুন এখানে অনেক কিছু রয়েছে ফ্রি, অনেক কিছু রয়েছে পেড। আমরা ফ্রি যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখুন এখান থেকে আমি একটি নিয়ে যাচ্ছি, একটা কোনটা নেওয়া যায়, কোন একটা টেমপ্লেট আমি সিলেক্ট করব, ফ্রি টেমপ্লেট। ওকে চলুন, এটা করে নিলাম। এটা সিলেক্ট করার পরে এটার সাথে একটু পরিচয় করাই দিব canva.com-এর সাথে আপনাদেরকে। সেটা হচ্ছে, দেখুন এই টেমপ্লেটটি চলে আসলো, চলে আসার পরে দেখুন এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন। আপনি চাচ্ছেন টেমপ্লেট, এখানে যে সকল টেমপ্লেট রয়েছে এগুলো এখানে থাকবে, আপনি আদার্স এখান থেকে অন্যান্য টেমপ্লেটও আপনি এখান থেকে নিতে পারেন। ওকে, এখান থেকে আপলোড, আপনি বাহির থেকে কোনো একটা ইমেজ এখানে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে আপলোডে গিয়ে এখান থেকে আপনি আপনার ওই ইমেজটা আপলোড করতে পারেন। ওকে, আপলোডে ক্লিক করবেন, এখান থেকে ডিভাইসে ক্লিক করুন, আপনার ডিভাইসে নিয়ে যাবে। আপনি চাইলে যে কোনো একটি ইমেজ যেটা অ্যাড করতে চান সেটি আপনি অ্যাড করে দিতে পারেন। সাপোজ আমি এটা ওপেন করে নিচ্ছি, এটা আমার এখানে চলে আসবে। ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি, canva.com-এর সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দিচ্ছি। আপনি এখানে ক্লিক করলে দেখুন এই ইমেজটা চলে আসলো এখানে। ওকে, এভাবে আপনারা চাইলে আপনার লোগোতে কোনো একটা ইমেজ বাহির থেকে এনে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে ফটো, বা যেটা আপনি আপলোড করবেন সেটা, বা এই canva.com থেকে বিভিন্ন ধরনের ফ্রি ফটো পাওয়া যায়, এগুলো চাইলে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এলিমেন্টস, বিভিন্ন প্রকার শেপ থাকতে পারে, বিভিন্ন প্রকার ডিজাইন থাকতে পারে, এই সকল কিছু আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন আপনার ডিজাইনটি সুন্দর করার জন্য। টেক্সট, চাচ্ছেন কোনো একটা টেক্সট অ্যাড করার জন্য, তো আমরা আর কি করবো, এই টেক্সটটি যে রয়েছে, ওকে, এটা আমরা সরিয়ে দিব। দেখেন ধরে মাউসের কার্সরটি এদিকে নিয়ে আসুন, এটা রিমুভ হয়ে যাবে, এটা ধরে এদিকে নিয়ে আসুন, রিমুভ হয়ে যাবে, চাইলে আবার আনতে পারেন। ওকে, এখন চাচ্ছি আমি কোনো একটা টেক্সট অ্যাড করতে। ওকে, ওয়েব কোডার, ওকে, WC দিয়ে দিলাম। ঠিক আছে, WC-তে কি ওয়েব কোডার হয়ে গেল। ওকে, তো আমরা চাচ্ছি এটাকে একটু বড় করার জন্য এখানে ধরে টেনে বড় করে দিন। ওকে, এবং এটার ভিতরে আমরা WCT
রাখবো, এই লেখাটি রাখবো। ওকে ওকে, ওয়েব কোডার। আচ্ছা, তো এখান থেকে আপনি চাইলে এই ফন্টের কালারটিও আপনি চেঞ্জ করতে পারেন। কোথা থেকে? এই যে এখানে রয়েছে, এখান থেকে আপনি দেখুন লাল কালার, হোয়াইট কালার, ঠিক আছে, এভাবে আপনি কালার চেঞ্জ করতে পারেন। ওকে, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা চলুন, তো এখান থেকে আমরা দিয়ে দিলাম এটা। এখন আমরা অন্য একটি টেক্সট অ্যাড করব। চলুন এখানে ক্লিক করুন, এটা ব্যাক স্পেস দিয়ে মুছে ফেলুন। কি দিতে পারি আমরা? ব্যাচ 36। ওকে, এখানে ক্লিক করে এটা টেনে নিচে নিয়ে আসুন, ধরে জাস্ট টেনে নিচে নিয়ে আসবেন। অনেক ইজি, এর থেকে ইজি আর কোনো প্ল্যাটফর্ম নেই, ঠিক আছে। ওকে, দেখুন হয়ে গেল। তো আপনি চাইলে এখান থেকে কোনো ভিডিও চাইলে অ্যাড করতে পারেন। ব্যাকগ্রাউন্ড, এই লোগোটির ব্যাকগ্রাউন্ড কেমন হবে সব কিছু রয়েছে। আমি বেসিক দেখাচ্ছি, আপনারা এটা আরও ঘেটে ঘেটে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে আপনাদের পেজে এরকম একটি সুন্দর একটি লোগো দিয়ে দেবেন। ওকে, আচ্ছা এখন এটা ডাউনলোড করবেন কিভাবে? এখানে ডাউনলোড অপশনটা রয়েছে, এটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করবেন। ওকে, পিএনজি, এখান থেকে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে ক্লিক করুন, এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, দেখুন এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা চলুন এখন আমরা আমাদের পেজে যাই, এটা সেট আপ করে দিই। আপলোডে প্রোফাইল পিকচারে ক্লিক করুন। প্রোফাইল পিকচারে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে চলে আসুন। দেখুন এই হচ্ছে আমাদের লোগো, আপলোড করে দিন। ওকে, আপলোডিং হয়ে যাবে এবং পরবর্তী অপশন থাকবে যে অ্যাড এ। ওকে, আপলোড হয়ে গেছে, এখন থাকবে অ্যাড এ কভার ফটো। যেটা আপলোড হয়েছে এটা আমরা পরবর্তীতে দেখতে পারবো কভার ফটো অ্যাড করার পর। তো ফেসবুক কভার, ওকে, একটা ফেসবুক কভার ফটো সেইখান থেকে চাচ্ছে। আমরা আবার canva.com-এ চলে যাব, এখানে চলে আসব। এখান থেকে আপনি যেখানে এখানে লোগো লিখেছেন এখান থেকে আপনি লিখতে পারেন ফেসবুক কভার। দেখুন চলে আসছে, ফেসবুক কভার চলে আসছে। ফেসবুক কভারে ক্লিক করুন। ওকে, এখান থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট সাজেস্ট করবে, সাইজ, অটোমেটিক সাইজ এখানে দেওয়া আছে। ওকে, বিভিন্ন ধরনের টেমপ্লেট সাজেস্ট করবে। তো আমরা এখান থেকে যে টেমপ্লেটটা আমাদের পছন্দ হয় সেটা আমরা সিলেক্ট করে নিব। ওকে, আচ্ছা, তো আমরা একটি টেমপ্লেট কোনটা পছন্দ হয় দেখা যাক, এটা নিতে পারি। এটা কেটে দিচ্ছি লোগোটা। ওকে, যে সকল ফ্রিগুলো রয়েছে, ফ্রি টেমপ্লেট, ফ্রি লোগো, আমরা ওগুলো নিয়ে কাজ করব। ওকে ওকে, তো এটা আমরা সরিয়ে দেব। এটা সরিয়ে আমরা কী করবো, এখানে অন্য কিছু অ্যাড করে দেব, ঠিক আছে, অন্য একটা টেক্সট অ্যাড করে দেব। ওকে, এখান থেকে টেক্সট অ্যাড করার জন্য যেতে হবে আপনাকে টেক্সটে, এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করুন। এখান থেকে দিব যে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং। ওকে, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এটা লিখে দিলাম। ওকে, চলুন চলে যাই। অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং চাচ্ছি যে এটা আমরা একটু বড় করে দিতে, এখানে ধরে মাউসের কার্সরটা টেনে দিন নিচে, বড় হয়ে গেল। চাচ্ছি এটা একটু মিডল বরাবর রাখার জন্য এখানে রেখে দিলাম। ওকে, আপনি চাইলে ফন্টের কালার চেঞ্জ করতে পারেন এবং ফন্টের স্টাইলও চেঞ্জ করতে পারেন। কিভাবে দেখুন, এখান থেকে সিলেক্ট করে এটা সিলেক্ট করে দেন। বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল রয়েছে, এখান থেকে আপনারা দিতে পারেন যেটা সুন্দর দেখা যায়। ওকে, আচ্ছা দিয়ে দিলাম এটা, এবং এটা একটু নিচে রাখি। এখান থেকে আমরা লিখতে পারি আরেকটা টাইটেল আমরা অ্যাড করতে যাচ্ছি, এটা হচ্ছে ব্যাচ 36। ওকে, তো দেখুন আমরা এটা অ্যাড করে দিলাম। এই হয়ে গেল আমাদের মোটামুটি একটা কভার। আপনারা আরও অনেক কিছু নিয়ে, সব কিছু নিয়ে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। ওকে, এগুলো আপনারা করে নেবেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করুন, ডাউনলোড প্রিপেয়ারিং ইয়োর ডিজাইন। ওকে, এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আপনারা চলে যান আপনাদের পেজে, এখান থেকে আপলোড এ কভার ফটোতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে যে আমাদের রয়েছে কভারটা, এটা সিলেক্ট করে ওপেন। ওকে, মোটামুটি আমরা করতে পেরেছি। একটু অপেক্ষা করব, চলে আসবে আমাদের পেজটি।
ওকে, দেখুন মোটামুটি আমাদের একটি পেজ ক্রিয়েট করা হয়ে গেল। আমরা জাস্ট পেজটি ক্রিয়েট করতে পেরেছি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা সাকসেসফুল এখানে পেজটি ক্রিয়েট করতে পেরেছি, আমরা একটা লোগো দিয়েছি, আমরা একটা কভার দিয়েছি। এখন এই পেজটি সম্পূর্ণ আমাদের সেট আপ করতে হবে। ওকে, পেজটি কীভাবে সেট আপ করবো সেটা আজকে দেখা দিচ্ছি। একটা পেজ সেট আপ ফুল অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে? তো আমরা আজকে যতটুকু পারি আমরা করব আজকের ক্লাসে। ওকে, যতটুকু আমরা সেট আপ করতে পারি। আচ্ছা, এখন যখন একটা পেজ সম্পূর্ণ ক্রিয়েট করে ফেলবেন, ক্রিয়েট করার পর এখান থেকে আপনার ফার্স্ট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাড এ বাটন। এখান থেকে একটা বাটন আপনি অ্যাড করে দেবেন। বিভিন্ন পেজে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে সেন্ড মেসেজ লেখা থাকে, ওকে, বা শপ নাও লেখা থাকে, ওকে, বা কল নাও লেখা থাকে। তো এখান থেকে একটা আমরা বাটন অ্যাড করে দেব। এখান থেকে দেখেন অনেক ধরনের বাটন রয়েছে। সাপোজ যদি আপনার পেজটা কোনো একটা রেস্টুরেন্টের বা হোটেলের হয় তাহলে আপনি এখান থেকে বুক নাও করতে পারেন। ওকে, আপনি চাচ্ছেন আপনাকে কেউ মেসেজ পাঠাক, সেন্ড মেসেজ, কন্টাক্ট আস, কল নাও, এই সব কিছু আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। ওকে, আচ্ছা, লার্ন এখন বিজনেস, ওয়াচ ভিডিও, আপনার মানে বিভিন্ন ধরনের বাটন আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। শপ নাও, সি অফার, অর্ডার ফুড, যদি কোনো রেস্টুরেন্টের হয় আপনি এই বাটনটি অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে কন্ট্যাক্ট থেকে আমি সেন্ড মেসেজ যে বাটনটি রয়েছে এটা প্রেস করে এখান থেকে নেক্সটে করবেন। পরে এখানে এই অপশনটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ফিনিশ। ওকে, দেখুন সেন্ড মেসেজ চলে আসছে। তো একটি কাস্টমার বা একটি ভিজিটর যখন আমাদের পেজে আসবে সে এখান থেকে ক্লিক করে আমাদের পেজে মেসেজ দিতে পারবে খুব কুইকলি। ওকে, আচ্ছা, চলে গেল। তো আমরা কী করলাম, একটা পেজ ক্রিয়েট করলাম, লোগো দিলাম, কভার দিলাম, এখান থেকে একটা বাটন অ্যাড করে দিলাম। তো আপনাদের যাদের পেজ ক্রিয়েট করার সাথে সাথে এখান থেকে ক্রিয়েট এ ইউজার নেম এই অপশনটি ওপেন হবে, আমরা এখান থেকে পেজ ইউজার নেমটি ক্রিয়েট করে নেব। ওকে, বাট এখান থেকে আমাদের এই অপশনটি যখন পেজটা রানিং হবে তখন ওই অপশনটি আমাদের এখানে এনেবল হয়ে যাবে, তখন আমরা করে নিব। ওকে, তো আপাতত এই ছিল আমাদের প্রাথমিক বা বেসিক। আমরা একটি পেজ ক্রিয়েট করলাম, লোগো দিলাম, কভার দিলাম, বাটন অ্যাড করলাম। এখন আমরা চলে যাব এই পেজটা সেটিং করব। খুবই ইম্পর্টেন্ট এখন যে পার্টটা থাকছে, সেটিং করার জন্য বা সেট আপ করার জন্য এই সেটিং অপশনে যাবেন। ওকে, দেখুন একটা পেজ প্রফেশনালি সেট আপ করতে হলে এটা হচ্ছে শুধু জেনারেল, এই অপশনগুলো যা দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে কি জেনারেল। ওকে, এই জেনারেলে শুধু জেনারেলে রয়েছে এই সম্পূর্ণ অপশন, এই সবগুলো আমাদেরকে বুঝবো আমরা এবং সেট আপ করবো। তারপর রয়েছে পেজ ইনফরমেশন, মেসেজ, পরে টেমপ্লেট, নোটিফিকেশন, এই সবগুলো যখন প্রপারলি সেট আপ করতে পারবেন তখনই আপনার পেজটা ফুললি সেট আপ হবে। ওকে, তো চলুন দেখা যাক আজকে জেনারেলের যে অপশনগুলো রয়েছে সেগুলো সেট আপ করি। ওকে, পেজ ভিজিবিলিটি, আপনার পেজটা যেটা ক্রিয়েট করেছেন সেটা কি পাবলিশ থাকবে, মানে মানুষজন কি দেখতে পাবে, না আনপাবলিশ থাকবে? তো আপনি চাচ্ছেন আপনার পেজটা পাবলিশ না থাকুক। ওকে, তো সেখান থেকে আপনি কি করবেন, এখানে এডিট অপশনে ক্লিক করে আনপাবলিশ পেজ আনপাবলিশ সিলেক্ট করে সেভ চেঞ্জ দিলে এই পেজটা কেউ দেখতে পাবে না। ওকে, বাট আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আমার পেজটা পাবলিশ থাকুক। ঠিক আছে, ভিজিটর পোস্ট, এনিওয়ান ক্যান পাবলিশ টু দ্য পেজ। ওকে, এখন দেখেন আপনার পেজে যারা ফলোয়ার রয়েছে, ওকে, তারা আপনি কি চাইবেন তারা এসে আপনার পেজে কোনো কিছু পোস্ট করতে পারুক? অবশ্যই চাইবেন না, কারণ সে অন্য কিছু তো পোস্ট করতে পারে, তাই না? সুতরাং আমরা এখান থেকে দেখুন ডিজেবল এই অপশনটি সিলেক্ট করে দেব। আমি চাচ্ছি না অন্য কেউ এসে আমার পেজে কিছু পোস্ট করুক। এখানে এই অপশনটি সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করে দেন। ঠিক আছে, ওকে, একটু রিলোড নিচ্ছে। ওকে, যাই হোক, তারপরে দেখুন যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট, দ্য অ্যাবিলিটি টু দ্য ন্যারো দ্য পটেনশিয়াল ফর নিউজ ফিড অ্যাট লিমিট। এই অপশনটি আপনি কি বলছেন অ্যালাউ নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন অ্যান্ড পোস্ট ভিজিবিলিটি অপশন ফর দিস পেজ। এটা কি দেখুন, আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলে দিচ্ছি। হোয়েন ইউ ক্রিয়েট এ পোস্ট ইউ ক্যান চুজ হুইচ পিপল সি দ্য নিউজ ফিড। ঠিক আছে, মানে আপনি কোন অডিয়েন্সের কাছে কোন পোস্ট করতে চান সেটা আপনি এনাবল করতে চান। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই অপশনটি আপনি কী করবেন, সিলেক্ট করে সেভ চেঞ্জে দিয়ে দেন। ওকে, এটা একটু রিলোড নেবে। ওকে, নেক্সটে যেটা থাকছে সেটা হচ্ছে পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং। আপনি চাচ্ছেন আপনার পেজ থেকেও কিন্তু পোস্ট করা যায় এবং স্টোরি শেয়ার করা যায়, সেটা অন থাকুক। এটা বাই ডিফল্টভাবে অন আছে, অনই থাকবে। ওকে, এটা ডিজেবল করার কোনো দরকার নেই। মেসেজ, ওকে, পিপল ক্যান কন্ট্যাক্ট মাই পেজ। ওকে,
তো আপনি চাচ্ছেন অবশ্যই আপনার পেজে এই অপশনটা অবশ্যই এনেবল থাকবে, কারণ আপনি চাচ্ছেন কোনো একজন ভিজিটর বা কাস্টমার বা ফলোয়ার এসে আমাদের পেজে মেসেজ করুন। ওকে, তাহলে এই অপশনটি এনেবল থাকবে, এটা আর কিছু করার দরকার নেই। ট্যাগিং অ্যাবিলিটি অনলি পিপল, দেখুন কী রয়েছে যে অ্যালাউ আদার পিপল ট্যাগ ফটো অ্যান্ড ভিডিওস পাবলিশড বাই ব্যাচ 30 ওকে 6 ওকে। এখন বলছে যে কেউ আমাদের পেজটিকে ট্যাগ করতে পারবে, ঠিক আছে, যা আমরা পোস্ট করব, ঠিক আছে, আমাদের দ্বারা যেটা পোস্ট হবে সেখানে আমাদেরকে ট্যাগ করতে পারবে। ওকে, এটা এনেবল দিয়ে দিলাম, এনেবল দিয়ে সেভ চেঞ্জ। ওকে, আচ্ছা, পরবর্তী যে অপশনটা রয়েছে আদার ট্যাগিং দিস পেজ, ঠিক আছে, পিপল অ্যান্ড আদার পেজ ক্যান ট্যাগ, মানে আমার পেজকে ট্যাগ করতে পারবে, ঠিক আছে। এখন সে তো ভালো জায়গায় ট্যাগ করতে পারে, খারাপ জায়গায় ট্যাগ করতে পারে, তাই তো, ঠিক আছে। সুতরাং আমরা কি করব, এটা অ্যালাউ আছে, অ্যালাউ দিব না, ঠিক আছে, সেভ চেঞ্জ। আমরা চাচ্ছি না আমাদের পেজকে কেউ ট্যাগ করুক। ওকে ওকে, নেক্সটে যাচ্ছে হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন। দেখুন, রেস্ট্রিকশন শব্দের সাথে আমরা সবাই পরিচিত, তো এখানে রেস্ট্রিকশন বলতে কী বোঝাচ্ছে, কোনো কিছু বিরুদ্ধ বা বিরোধিতা। আপনি চাচ্ছেন কোনো একটা দেশ বা আপনার পেজটি না দেখুক বা ওই কান্ট্রিতে আমার পেজটি শো না করুক, সেক্ষেত্রে আপনি যে কোনো কান্ট্রিকে আপনি এখান থেকে ব্লক করে দিতে পারেন আপনার পেজ থেকে। সুতরাং ওই কান্ট্রিতে আপনাদের পেজটি মানে পাবলিশ হবে না, বা ওই কান্ট্রির মানুষজন আপনার পেজটি দেখতে পাবে না। সাপোজ আমি যদি এখানে ইন্ডিয়া লিখি, দেখুন চলে আসছে ইন্ডিয়া, আমি ইন্ডিয়া লিখলাম, ইউএসএ লিখি, ঠিক আছে, ইউনাইটেড স্টেট, কানাডা, যে সকল যা লিখলাম, এখন এই কান্ট্রি এগুলো যদি আমরা সিলেক্ট করে সেভ চেঞ্জে দিয়ে দেই, তাহলে এই সকল কান্ট্রির মানুষ আমাদের পেজটি দেখবে না, এই সকল কান্ট্রিতে আমাদের পেজটি শো করবে না, ঠিক আছে। আমি চাচ্ছি না কোনো কান্ট্রিকে রেস্ট্রিকশন করার জন্য, ঠিক আছে, এটা যেভাবে আছে এভাবে ব্ল্যাঙ্ক থাকুক, ঠিক আছে। ওকে, এজ রেস্ট্রিকশন সেম, কান্ট্রি রেস্ট্রিকশন আপনি বুঝে থাকলে এজ রেস্ট্রিকশনও বুঝে থাকবেন। এজ রেস্ট্রিকশন হচ্ছে আমি চাচ্ছি যে এত বয়সের মানুষজন আমার পেজটি না দেখুক। দেখুন যে পিপল 17 অ্যান্ড ওভার, যারা 17 বছর আছে বা 17 বছর, যারা 17 বছরের নিচে, যারা 17 বছর বা 17 বছরের নিচে যারা ফেসবুক ইউজ করে তারা আমাদের পেজটি না দেখুক, ঠিক আছে। এরকম যদি চান, বিভিন্ন বয়স রয়েছে, ঠিক আছে, আপনি তাদেরকে কী করতে পারেন, এখান থেকে ব্লক করে দিতে পারেন। 17 বছর নিচে যারা আছে বা 17 বছর, তারা আপনার পেজটি দেখবে না এই অপশনটি সিলেক্ট করলে। 18 সিলেক্ট করতে পারেন, 19, 21, ঠিক আছে। আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আমার পেজটি সবাই দেখুক। ওকে, পেজ মডারেশনটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি আপনার পেজ থেকে একটি প্রোডাক্ট আপলোড করলেন, ঠিক আছে, তো সেখান থেকে কেউ যদি আপনাকে গালিগালাজ করে বা খারাপ কোনো কথা বলে, ঠিক আছে, বা ব্যাড প্রোডাক্ট, ব্যাড সার্ভিসেস, ঠিক আছে, এই সকল কোনো কিছু লিখে যদি আপনাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে, তাহলে আপনি সেই সকল ওয়ার্ডগুলো এখানে লিখে দিবেন। সাপোজ ব্যাড প্রোডাক্ট লিখলাম, ব্যাড প্রোডাক্ট, ঠিক আছে, ব্যাড সার্ভিসেস, ঠিক আছে। তো এই সকল কথা যে আমি লিখে দিলাম, এটাতে কি হলো, কেউ যদি এসে আপনার পেজে যদি এই সকল কথা লিখে যদি আপনাকে কেউ কমেন্ট করে, তাহলে এই ফেসবুক কী করবে, বাই ডিফল্ট তার কমেন্টটি ব্লক করে দিবে, ঠিক আছে। আপনাকে অনেকে গালিগালাজ করতে পারে, আপনি সেগুলো লিখেও আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে, বা কোনো একটা CSV ফাইলে সেটা লিখে এখান থেকে আপলোড করে দিতে পারেন। ওই ফাইলে যে সকল কথাগুলো লেখা থাকবে বা আপনি যে কথাগুলো এখানে অ্যাড করে দিবেন, এই রিলেটেড কোনো কথা যদি এসে কেউ যদি কমেন্ট করে, তাহলে কিন্তু ফেসবুক বাই ডিফল্ট ওই কথাগুলো আপনাকে ব্লক করে দেবে, ঠিক আছে। সেভ চেঞ্জ দিয়ে দিলাম। ওকে, একটু সময় নিচ্ছি, একটু অপেক্ষা করছি। ওকে, চলুন, তো আমরা কোথায় ছিলাম, যে এখান থেকে যে কান্ট্রি রেস্ট্রিকশন, ওকে, পেজ মডারেশন আমরা করে ফেললাম। ওকে, আচ্ছা, এখন এখানে বলা হয়েছে যে প্রোফিনিটি ফিল্টার মানে আপনার এই পেজটা কেমন থাকবে, স্ট্রং থাকবে
না মিডিয়াম থাকবে না লো থাকবে, এই এই পেজটা, ঠিক আছে। আপনি এখান থেকে স্ট্রংয়ে সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন, মানে আপনার পেজটা সব দিক থেকে একটা আপডেট থাকবে। ওকে ওকে, এখান থেকে সিমিলার দেখুন পরে রয়েছে যেটা, সেটা হচ্ছে সিমিলার পেজ সাজেশন। আপনি কোনো একটা পেজে যখন ক্লিক করবেন বা লাইক দিবেন, তখন যদি সাপোজ আপনি এডুকেশন ক্যাটাগরির কোনো পেজে যদি লাইক দেন, তাহলে মানে সাথে নিচ থেকে আমাদের পেজটিও শো করবে। ওকে, মানে ফেসবুক তাকে বলে দিচ্ছে যে তুমি যেহেতু একটা এডুকেশন পেজে লাইক করেছো, নিশ্চয়ই দেখো কিছু সাজেশন দেখো, তুমি এই সকল পেজগুলোতে লাইক করতে পারো, এরকম একটা সাজেশন দেখাবে, ঠিক আছে। সুতরাং এখানে এটা ওপেন করা আছে, এনাবল করা আছে, এটা এইভাবেই থাকবে। পেজ আপডেট, ওকে, অলওয়েজ পেজটা আপডেট থাকবে, এই অপশনটিও টিকমার্ক করে রাখবেন। ওকে, পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, দেখুন এটা হচ্ছে কি, এটা অ্যালাউ করে দিবেন, অ্যালাউ দিয়ে সেভ চেঞ্জ করে দিবেন। ওকে, আমি বুঝাচ্ছি এর পরের অপশনে সেম এটাই বুঝাবো। দেখুন, ওকে দেখুন, পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে ট্রান্সলেট অটোমেটিকলি, ঠিক আছে। মানে বিভিন্ন সময় দেখবেন আপনি বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজে আপনি পোস্ট করে থাকেন। সাপোজ আপনি ইংলিশে কোনো কিছু একটা পোস্ট করলেন, সেটা একটা বাঙালি বা যে আছে সে ইংলিশটা পড়তে পারছে না, ফেসবুকে কিন্তু ট্রান্সলেটর একটা সিস্টেম এনেছে তারা। তো আপনি চাচ্ছেন, সে চাইলে কিন্তু আপনি যে সাপোজ ইংলিশে কোনো কিছু লিখে পোস্ট করেছেন, ওই ভিজিটর চাইলে সেটা ট্রান্সলেট করে বাংলায় সেটা দেখতে পারবে। ওকে, সুতরাং এই অপশনটি, এই দুটো অপশনের কাজ হচ্ছে ওইটা। তো সুতরাং এখান থেকে অপশনটি এনাবল করে দেবেন। ওকে, দেখুন কমেন্ট র্যাঙ্কিংটা কি, কোন একটা কমেন্টে বেশি লাইক পড়েছে, বেশি রিয়াক্ট করেছে এবং বেশি রিপ্লাই এসেছে, চাচ্ছেন ওই কমেন্টটা র্যাঙ্কিংয়ে রাখার জন্য। সুতরাং এই অপশনটা টিকমার্ক করে সেভ চেঞ্জ দিয়ে দেন। ওকে, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, ওকে দেখুন এটা কি, কন্টেন্ট ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কি, এখান থেকে আপনাকে দেখাই দিই যে ভিডিওস আপলোড, মানে আপনার দেখবেন অনেক সময় ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে, ওকে, সেটা ডাউনলোড করা যাচ্ছে না, বা আপনার কন্টেন্টকে বা পোস্ট কেউ সেটা কি করতে পারবে না, সেটা ডাউনলোড করতে পারবে না বা কপি করতে পারবে না, তাহলে সেটা ফেসবুক রেস্ট্রিকশনে চলে যাবে। আপনি চাচ্ছেন আপনার পেজ থেকে যা আপলোড করা হোক সেটা কেউ কপিরাইট না করতে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এই অপশনটি সিলেক্ট করে দেবেন। ওকে, বা আপনি ভিডিও আপলোড করতে যাচ্ছেন, সেই ভিডিওটার জন্য কেউ ডাউনলোড করতে না পারে, ওকে, সেক্ষেত্রে এটা টিকমার্ক করে দেবেন। এখান থেকে হচ্ছে ডাউনলোড পেজ, আপনি চাইলে আপনার সম্পূর্ণ পেজ, এই পেজে যত পোস্ট করেছেন, ফটো যা আছে এভরিথিং আপনি সব ডাউনলোড করতে পারবেন। গেট এ কপি অফ ইউর পেজেস পোস্ট, ওকে, ফটোস, ভিডিওস অ্যান্ড পেজ ইনফো, এই সব কিছু আপনি আপনার ডাউনলোড করে নিতে পারেন। ওকে, মার্জ পেজেস, ওকে, আপনি চাইলে আপনার এই পেজটির ডুপ্লিকেট একটি পেজ বানাতে পারেন। ওকে, দেখুন রিমুভ পেজ, ডিলিট ইউর পেজ, আপনি চাচ্ছেন যে আপনার পেজটা রাখতে চাচ্ছেন না, ঠিক আছে, ডিলিট করে দিতে যাচ্ছেন, তো সুতরাং এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ওকে, এই ছিল আমাদের আজকে জেনারেলের সেটিং, ঠিক আছে। এই পর্যন্ত আমরা এইভাবে সেটিং করে নিব। ফার্স্ট অফ অল আপনারা ক্লাসে মোটামুটি কীভাবে করছি সেটা দেখুন, যখন ভিডিও দেওয়া হবে, ভিডিও যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। ওকে, এরপরে যাওয়া যাক পেজ ইনফোতে। ওকে, আজকে পেজ ইনফো পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেব। ওকে ওকে, আপনি চাচ্ছেন আপনার, দেখুন এখানে বিজনেস, দেখুন আপনি যে পেজটি ক্রিয়েট করতে চাচ্ছেন এই পেজ সম্পর্কে ডেসক্রিপশন লিখবেন। আপনি আপনার যে ক্যাটাগরির পেজ ক্রিয়েট করেন ওই ক্যাটাগরি অনুযায়ী এখানে একটা ডেসক্রিপশন, এখানে শর্ট একটা ডেসক্রিপশন লিখে দিতে পারেন। ওকে, যে আমরা লিখতে পারি উই আর ডিজিটাল marketing, we are digital marketing institute and we are teaching our student, okay, we are teaching our student advanced digital marketing with Shopify dropshipping, ওকে, দেখুন
উই উইল বি এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ওকে ওকে ওকে, এটা মানে যে কোনো একটা শর্ট একটা ডেসক্রিপশন আপনি আপনার সার্ভিসের সম্পর্কে এখানে লিখে দিতে পারেন, দিয়ে এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিন। ওকে, দেখুন ক্যাটাগরি কিন্তু আমরা পেজ ক্রিয়েট করার সময় এডুকেশন দিয়েছি, ঠিক আছে। আপনি চাইলে আরও কয়েকটি ক্যাটাগরি আপনি এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। সাপোজ সোশিয়াল সার্ভিসেস দিয়ে দিলাম। আপনি আপনার বিজনেস অনুযায়ী সেখান থেকে এই সকল ক্যাটাগরিগুলো আপনার দিয়ে দিতে পারেন, দিয়ে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দেন। ওকে, অ্যাডিশনাল ইনফরমেশন মানে আপনার এই পেজ সম্পর্কে আর কোনো ইনফরমেশন থাকলে আপনি ওখান থেকে অ্যাড করে দিতে পারেন। আমি এটা কপি করে ওখানে দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা আপনাদের পেজ সম্পর্কে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন থাকলে আপনি সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন, সেভ চেঞ্জে ক্লিক করে দেন। ওকে, এখন চাচ্ছি আমাদের পেজে একটা নাম্বার অ্যাড করে দেওয়ার জন্য, ঠিক আছে। এখান থেকে ক্লায়েন্টের যদি পেজ ক্রিয়েট করেন তাহলে এখান থেকে ক্লায়েন্ট কোন কান্ট্রি সেই কান্ট্রি কোড এখান থেকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে তার নাম্বারটি অ্যাড করে দেবেন। বাট প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা আমাদের নাম্বারটি অ্যাড করে দিচ্ছি। এখান থেকে বাংলাদেশ দেখুন চলে আসছে, বাংলাদেশের কান্ট্রি কোড, এখান থেকে আপনার ফোন নাম্বারটি অ্যাড করে দেন। ওকে, দিয়ে সেভ চেঞ্জ। যদি নাম্বার অ্যাড করতে না চান তাহলে এই অপশনটিতে ক্লিক করে সেভ চেঞ্জে ক্লিক করবেন। মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ ফোন নাম্বার, আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি, সেভ চেঞ্জ। ওকে, আপনি চাচ্ছেন আপনার এই পেজে আপনার ওয়েবসাইটটি অ্যাড করে দেওয়ার জন্য, আমরা আমাদের ওয়েবসাইটটি অ্যাড করে দেব। ওকে, https://www.webcoderit.com, ঠিক আছে। আপনারাও এই ওয়েবসাইটটি আপনার প্র্যাকটিসের জন্য আপনারা কী করবেন, এটি অ্যাড করে দেবেন, দিয়ে সেভ চেঞ্জ। ওকে, তারপরে এখান থেকে পেজে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটি দিয়ে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। যদি ক্লায়েন্টের জন্য আপনি পেজ ক্রিয়েট করেন তাহলে আপনি এখানে ক্লায়েন্টের ইমেল দিয়ে দেবেন, ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা চাচ্ছি কী করতে, স্ট্রিট বা এ সকল কিছু অ্যাড করতে, ঠিক আছে। চিপ কোড 1230 মানে আমি দিয়ে দিলাম স্ট্রিট অ্যাড্রেস, আপনার বিজনেসটি কোথায় ওটা, বা আপনার পেজটি কোথা থেকে আপনি করছেন, বিজনেসটি কোথা থেকে মেনটেন করছেন, আপনার বিজনেস লোকেশন এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে সেভ চেঞ্জ। ওকে, জাস্ট অ্যাড্রেসটি দিয়ে দেবেন, এখানে স্ট্রিট অ্যাড্রেস এখানে ঢাকা দেন, ঢাকা। ওকে, কামারপাড়া ঢাকা দিয়ে দিচ্ছি, এখানে 1230। ওকে, দিয়ে নিচে যান, সেভ চেঞ্জে ক্লিক করে দেন। সার্ভিসেস এরিয়া আপনি চাচ্ছেন যে যদি আপনার সার্ভিসেস এরিয়া শুধু ঢাকা না হয় যদি চিটাগাংও হয়, তাহলে আপনি সেই এরিয়াটাও এখান থেকে আপনি কী করতে পারেন, অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। সিলেট, আমার সার্ভিসেসটা আমি সিলেটেও দিচ্ছি, দিয়ে দেন, অ্যাড করে দেন। মানে আপনার সার্ভিসেসটি শুধু আপনি ঢাকাতেই দিচ্ছেন না, আদার্স কোনো লোকেশনে দিচ্ছেন, চাইলে ওই লোকেশনগুলো আপনি এখান থেকে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করতে পারেন। ওকে, এটা হচ্ছে কি আওয়ার্স, মানে কয় ঘন্টা আপনার পেজটি কী করবে, সবসময় ওপেন থাকবে, ঠিক আছে। নো আওয়ার্স অ্যাভেলেবেল বা কোনো ঘন্টা, বা দেখুন আপনি এখান থেকে কী বলবে, শনি রবি সোম মঙ্গলবার পেজটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকবে, আপনি টাইমটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে সাপোজ ফ্রাইডে অফ থাকবে, বাকি সব দিন কী করবে, থাকবে, খোলা থাকবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা সেটাও এখান থেকে এডিট করে দিয়ে দিতে পারেন। আমি চাচ্ছি সবসময় আমারটা ওপেন থাকবে, তো আমি অলওয়েজ ওপেনে ক্লিক করে দিলাম। যদি আওয়ারলি ওপেন করতে চান তাহলে এই অপশনটি সিলেক্ট করে আপনি ডেগুলো সিলেক্ট করে আপনি সময়গুলো এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি অলওয়েজ ওপেনে ক্লিক করে দিলাম। ওকে, এই সার্ভিসেসটা কি টেম্পোরারি না অন্য কিছু, ঠিক আছে। ওপেন উইথ সার্ভিসেস চেঞ্জ, ঠিক আছে, এই অপশনটিতে আমরা ব্ল্যাঙ্ক করে রেখে দিলাম, ঠিক আছে। এই অপশনটিতে আমাদের কিচ্ছু করার দরকার নেই। ওকে, টেম্পোরারি ক্লোজ করতে চাইলে আমরা এখানে ক্লিক করতে পারি, অপারেটিং অ্যান্ড ইউজুয়াল, ঠিক আছে, সার্ভিসেস টেম্পোরারি ক্লোজড, এগুলো যদি আমরা করতে চাই তাহলে করতে পারবো। ইমপ্রেজাম এটা কি, এটা হচ্ছে আমাদের কান্ট্রির জন্য না, এটা হচ্ছে অস্ট্রেলিয়া বা জার্মানি যে সকল কান্ট্রি আছে তাদের বিজনেসের ওনারশিপ, মানে আমি যে একটা বিজনেসের ওনারশিপ বা বিজনেস লাইসেন্সে যে সকল কথাগুলো লেখা থাকে আপনার সেই কথাগুলো এখান থেকে বিজনেসের ওনারশিপ এখান থেকে আপনি ভেরিফাই করতে পারেন, ঠিক আছে। স্টেটমেন্ট অফ ওনারশিপ উইথ দ্য ওয়েব প্রেজেন্স,
ঠিক আছে, 2000 ক্যারেক্টারের মধ্যে আপনি সেখানে কিছু লিখে ওনারশিপটা করতে পারেন। এটা আমাদের কান্ট্রির জন্য না, এটা আমরা করে দিলাম। ওকে, কিছু না দিলাম। প্রোডাক্ট, আপনি যে পেজটি ক্রিয়েট করছেন এটা মানে আপনার প্রোডাক্টগুলো কী কী? দেখুন আমি ব্যাচ 36 পেজটি ক্রিয়েট করছি, আমার প্রোডাক্ট হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং, ওকে, শপিফাই, তারপরে দিতে পারে ওয়ার্ডপ্রেস, এই সকল হচ্ছে আমার প্রোডাক্ট। ঠিক আছে, আপনি যদি কোনো একটা ই কমার্স সাইট ক্রিয়েট করেন, আপনার প্রোডাক্ট হতে পারে মোবাইল ফোন হতে পারে, তারপরে আপনি দিতে পারেন ক্লোথেস হতে পারে, ড্রেসেস হতে পারে, ফ্যাশন হতে পারে, ওই সকল জিনিসগুলো থাকবে আপনার প্রোডাক্ট। তো সুতরাং আমাদের পেজ অনুযায়ী আমরা এই সকল প্রোডাক্টগুলো আমরা দিয়ে সেভ চেঞ্জ করে দিব। ওকে, এখান থেকে দেখুন প্রাইভেসি পলিসি, এখন এখানে বলে দিচ্ছে প্রাইভেসি পলিসিটা আমরা কোথায় পাবো, প্লিজ ইন্টার প্রাইভেসি পলিসি লিঙ্ক। ওকে, মানে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে, সাপোজ এটা ক্লায়েন্টের prioshop.com, এটা বাংলাদেশের একটা ই কমার্স সাইট। ঠিক আছে, তো প্রাইভেসি পলিসি লিঙ্কটা কোথায় পাবেন? যে কোনো সাইটে যাবেন, গিয়ে সবার নিচে চলে যাবেন, স্ক্রোল করুন, স্ক্রোল করে সবার নিচে চলে যান, দেখুন এই যে প্রাইভেসি পলিসি পেয়েছেন। ঠিক আছে, এখানে ক্লিক করুন, ক্লিক করার পরে যে লিঙ্কটা পেয়ে যাচ্ছেন ট্যাবের মধ্যে, এটা কপি করুন, কপি করে চলে যান, এখানে লিঙ্কটা পেস্ট করে দেন, শেষ। এখান থেকে সেভ চেঞ্জ। ওকে, অ্যাডিশনাল ইনফরমেশন এটা আমরা আগে দিয়েছি, এটা হয়ে গেছে। তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের পেজ সেট আপ। ওকে, ইনফরমেশন পর্যন্ত। ঠিক আছে, এখন বাকি যে সকল অ্যাডভান্স যে সকল অপশনগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো আমরা কি করব, পরবর্তী ক্লাসে পুরো সম্পূর্ণ পেজ সেট আপ করে আমরা শিখে ফেলবো। আপাতত আজকে আপনাদেরকে যতটুকু দেখানো হলো একটা পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, পেজের লোগো, কভার এবং বাটন, ঠিক আছে, এবং পেজ জেনারেল সম্পূর্ণ সেটিং, পেজ ইনফরমেশন, অনেক কিছু রয়েছে। ঠিক আছে, এই সব কিছু কী করবেন, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ওকে, প্র্যাকটিস করে আপনাদের যে সকল অ্যাসাইনমেন্টগুলো এগুলো গ্রুপে জমা দিবেন। ঠিক আছে, তো আজকে আমরা এ পর্যন্ত দেখলাম, দেখার পর আমরা বাকি যে সকল জিনিস সেট আপগুলো রয়েছে আমরা এটা পরবর্তী ক্লাসে আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমি আমার ক্লাসটি সেভ করছি এবং